বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনি কি জানেন নারীরা কেন এমন? স্বামীদের পরিপূর্ণ আনুগত্যতা তারা মানে না, অনেক সময় খেয়ানত করে, অনেক সময় স্বামী যা বলে তার উল্টা করে, অনেক সময় স্বামী যা বলে তার উল্টা বুঝে। কেন? আসলে হাদিসের মধ্যে এসেছে যে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মিন জিলইন, অর্থাৎ পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছে। তাহলে পাঁজরের হাড্ডি, হাদিসের মধ্যে এসেছে যে উপরে যে পাঁজরের হাড্ডি রয়েছে এটা সবচেয়ে বেশি পাকা হয়। তো নারীদেরকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, যার দরুন তাদের মাঝে কিছুটা বক্রতা রয়েছে। যদি হাদিসের মধ্যে এসেছে যদি তোমরা তাকে একেবারে সোজা করতে চাও তাহলে তোমরা তাকে একেবারে ভেঙে ফেলো, আর যদি তাকে একেবারে ছেড়ে দাও তাহলে সে লাগামহীন হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলেন, ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। আমি নবী তোমাদেরকে নারীদের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে কী শিক্ষা দিলেন? যে নারী একেবারে যে সোজা হয়ে যাবে তা সম্ভব না, তাদের মাঝে কিছু বক্রতা থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি সেই নারী থেকে উপকৃত হতে চাও তাহলে তার এই বক্রতা থাকা অবস্থায় তার থেকে তুমি উপকৃত হও। আর যদি তুমি তাকে একেবারে সোজা করতে চাও তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে, তো তা তোমার তালাক দিতে হবে। তো সেই নারী ছাড়া তো চলাই যায় না। পৃথিবী আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারীর সংমিশ্রণে এই পৃথিবী চলতেছে। এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ তাআলা নরম করে তাদেরকে সৃষ্টি করেছেন। তো যদিও তাদের মাথায় একটু অন্যরকম কাজ করে, একটু বক্রতা ভাব যেটা হাদিস থেকে বোঝা যায়, তারপরেও সমঝানো বোঝানো, তো নসিহত করতে থাকা, বুঝাইতে থাকা, তো এইভাবে চলা। তো কোরআন এবং হাদিসের মধ্যে যে নির্দিষ্ট যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী তাদের সাথে চলার চেষ্টা করা। হাদিসের মধ্যে এমনও এসেছে যে তুমি তাদের প্রতি ঘৃণা রাখবে না, বিদ্বেষ রাখবে না নারীদের প্রতি। হইতে পারে তার একটা অভ্যাস তোমার খারাপ লাগবে, কিন্তু অন্য একটা অভ্যাস তোমার ভালো লাগতে পারে। এই জন্য তার একটা দোষ রয়েছে বিধায় আমি তার প্রতি আমি বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এটা সঠিক নয়। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে সব গুণে সে গুণান্বিত, কিছু না কিছু মানুষের মাঝে ত্রুটি থাকবেই। এভাবেই আমাদেরকে চলতে হবে। তো আমার কথা হলো, যার থেকে আমার যতটুকু আশা আমার করা যায় না, আমি তার উপর আমি ততটুকু আশা করতে পারি না। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা এভাবে বানিয়েছেন, এভাবে আমাদেরকে মেনে নিতে হবে, আর এখান থেকে আমাদেরকে কাজ দিতে হবে, এখান থেকে আমাদেরকে উপকৃত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিষয়টি হলো, একবার যখন বিবাহ হয়ে যায়, বিবাহটা কিন্তু এই জন্যই করা হয় যাতে করে মৃত্যু আগ পর্যন্ত সেই বন্ধনকে টিকে রাখা হয়। যে মারাত্মক ধরনের সমস্যা হয় তখন তো সুযোগ রয়েছে তালাক দেওয়ার, কিন্তু তালাকের মতো নিম্ন পর্যায়ের নিকৃষ্ট হালাল জিনিস আর নেই। তালাক যে আপনি দিবেন, মন চাইলেও যতবার তালাক মন চাই তত তালাক দিবেন, এইভাবে না। আপনার একটা তালাক দিয়ে ছেড়ে দেন বা দুইটা তালাক দিয়ে ছেড়ে দেন, একটা তিনটা তালাক দেওয়ার কী দরকার? যে আপনি নিজেই বিপদের মধ্যে পড়েন, আবার আপনার মন চায় তাকে আবার বিবাহ করার। প্রথমে আপনি কেন এই কাজটা করলেন? একটা তিনটা তালাক দিলেন কেন? না, এটা নিয়ম না। আপনার মনে করেছেন যে আপনার ইচ্ছা হলো তাকে একটু শাসন করার, শাসনের প্রতি কি তালাক দেওয়া? এটা না। আপনি তাকে প্রথমে বুঝাবেন, তারপরে তার বিছানাকে আলাদা করবেন, তারপরে এমনভাবে তাকে শাসন করা যে শাসনের মাধ্যমে তার গায়ের মধ্যে কোনো আঘাত করবে না, অর্থাৎ তার গায়ে কোনো দাগ পড়বে না, মুখে মারা যাবে না, স্পর্শকাতর কোনো জায়গার মধ্যে মারা যাবে না। তো নারীদেরকে প্রহার করা ইসলামের শিক্ষা দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে কোনো দিন মারেননি, অথচ আমরা একটা স্ত্রীকে নিয়ে চলতে পারি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9টা স্ত্রী ছিল। সর্বমোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি স্ত্রী ছিল। 9টা স্ত্রী যার ছিল, যার 2টা স্ত্রী রয়েছে সে বুঝে যে একাধিক স্ত্রী হওয়া এটা কত কঠিন একটা বিষয়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা স্ত্রী ছিল, উনি কোনো দিন কোনো স্ত্রীকে মারেননি। আমরা সেই নবীর উম্মত, আমাদের কাজ এটা নয় যে বিবিদেরকে প্রহার করা। শাসন তো অবশ্যই করবেন, অন্যভাবে আপনি করবেন।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খালি গালাজ করেন না, কেন কি দরকার? আপনি আপনার সন্তানের মাকে আপনি গালি দিলেন, সে তো আপনার সন্তানের মা, সে আপনার সন্তানের খাদেন, চাকরানি, সে আপনার খাবারগুলো পাক করে দেয়। আপনি শুধুমাত্র বলছেন বিসমিল্লাহ কবুল, এর মাধ্যমে আপনার তার উপর এত বড় একটা অধিকার হয়ে গেল যা আমাকে তা করবেন না। না, এটা তো সঠিক নয়। তার একটা ইজ্জত সম্মান রয়েছে, বরং নারীরা এই বিষয়ে খুব সতর্ক, এই জন্য তারা আত্মহত্যা করে বেশি। হালকাতে একটু সমস্যা হলে তারা আত্মহত্যা করে ফেলে, যদিও এটা তাদের ভালো অভ্যাস নয়, বা আত্মহত্যা এটা সমাধান নয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।